হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ভাস্বতী রান্নাঘর 05 ভার্সেস কমেডি কুইন চ্যানেল থেকে সবাইকে অনেক 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 ভালোবাসা, শুভেচ্ছা ও শুভ দুপুরের শুভেচ্ছা ও অভিনন্দন, সম্মান, স্নেহ জানাই। দিয়ে আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, হাঁসের ডিমের রেসিপি। তো গাইজ চলো রেসিপির কাছে। এই দেখো, এখানে হাঁসের ডিম নিয়ে নিয়েছি 4 পিস, আলু সেদ্ধ করে রেখেছি। হাঁসের ডিমের কারি রান্না করতে গিয়ে কী কী লাগবে দেখুন। মশলা এখানে আছে, মিট মশলা, টমেটো কুচি, এখানে আছে ফোড়নের জন্য তেজপাতা আর 4টে শুকনো লঙ্কা, এখানে আছে ফোড়নের জন্য জিরে, আর মশলার জন্য এখানে আছে হলুদ, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা, এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে এটা হচ্ছে মিট মশলা, ব্যাস এইটুকুই, কিছু লাগবে না। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আদা রসুন পেস্ট। এই দেখুন আদা রসুন পেস্ট। আমার খুব ঠান্ডা লেগেছে বলে কথাও বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে কথা বলতে। তো দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি, ওভেন গ্যাসটাও জ্বালানো আছে। দিয়ে আমি তেল ছেড়ে দেবো। প্রথমে আমি ডিমগুলো ভেজে নেব। হাঁসের ডিমগুলো আমি ভেজে নেব। ভাজার আগে আমি এর মধ্যে একটু মশলা লাগিয়ে নেব। প্রথমে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব। এখানে আছে ঘি নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, ভালো করে মাখিয়ে নেব ডিমগুলোকে, যাতে মশলাগুলো ডিমের মধ্যে লেগে যায় গায়ে। ভালো করে আমি ভেজে নেব। দেখো, আমি ডিমগুলো ছেড়ে দিয়েছি ভাজার জন্য। গরম মশলা নিয়ে নিয়েছি, লাস্টে লাগবে, এখন না। তো দেখো বন্ধুরা, আমি এখানে হাঁসের ডিমটা লাল লাল করে ভেজে নেবো প্রথমে। তারপরে আমার আলু সেদ্ধ করা আছে, সেদ্ধ আলুগুলো ভেজে নেব। হাঁসের ডিমের কারি করব। পেঁয়াজ ছাড়া। এদিকে চাটনি বানাচ্ছি, দেখুন বন্ধুরা, চাটনি, টমেটোদের চাটনি আছে। এটি ভালো করে লাল লাল করে ডিমগুলোকে ভাজতে হবে, তাহলে খেতে বেশ ভালো লাগে। তো গাইস, আমার ডিমটা ভাজা হয়ে গেছে। আর আমি একটা করে তুলে নেবো।
একটু তেল দিয়ে দেবো। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। না, প্রথমে সেদ্ধ তো কড়াই আছে, তো আমি আগে প্রথমে ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দিয়ে একবারে ভেজে নেব আলুর সাথে। প্রথমে ফোড়ন দেওয়ার জন্য দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, চার পিস শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ঝাল হবে না তবুও দিয়ে দিলাম। এবার জিরে ফোড়ন দেবো, 1 চামচ। এইবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো, তারপর আলু দেবো। শর্টকাটে ডিমের কারি রান্না করছি, খুবই শর্টকাটে। মশলাটা তৈরি করে নেবো। প্রথমে এর মধ্যে দেবো হলুদ, এক চামচ, আর একটুখানি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1.5 চামচ দিলাম আর কি, এটাও তাই দেবো। এটা 2 চামচ দেবো জিরে গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ দেবো। এবার দেবো মিট মশলা, এবার দেবো আদা আর রসুন পেস্ট। পেঁয়াজ ছাড়া করছি। হ্যাঁ, কিসের ঘন্টা ভাইরাস? আর কত কি হবে দেশে। ভাইরাস আবার নতুন বেরিয়েছে তো, একটু জল দিয়ে দেবো। ভালো করে গোটা মাখিয়ে নেবো। এবার আমি দেখো এখানে টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু মশলার সাথে ভেজে নেবো। হ্যাঁ, সব দিয়ে দিয়েছি জামা কাপড়। এখন কিছু জামা আমার হাতে কাচতে হবে, সেগুলো রেখে দিয়েছি বাইরে।
মধ্যে একটু লবণ দিয়ে দেবো। চামচ, 2 চামচ, 4 চামচ, 4.5 চামচ, 4.5 চামচ লবণ দিয়ে দিলাম। আবার পরে দেখতে হবে যে লবণ ঠিকঠাক হয়েছে কিনা, তারপর আবার দেবো। ভাস্বতী রান্নাঘর 05 ভার্সেস কমেডি কুইন চ্যানেল থেকে তোমাদের জানাই আন্তরিক ভালোবাসা আমার তরফ থেকে। ভালো থেকো তোমরা, এই গরমে সুস্থ থেকো, হালকা খাবার খেয়েও। আর প্রচুর পরিমাণে আমার ভিডিও দেখো, শেয়ার করো, কমেন্ট করো। কমেন্ট করতে একদম ভুলবে না, অবশ্যই কমেন্ট করবে। যদি বন্ধু মনে করো তো বন্ধু হয়ে যাও, আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। বেল আইকনটা মানে অন করে রাখো, যাতে প্রত্যেকটা আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের মোবাইল স্ক্রিনে পৌঁছায়। দেখো বন্ধুরা, আলুটাকে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিলাম। না, এখনও হয়নি, অর্ধেকটা হয়েছে ভাজা, একটু ভাজতে হবে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কথা বলতে কষ্ট হচ্ছে, তাই একটু আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। গলা ব্যথা, ঠান্ডা লেগেছে। এদিকে চাটনি হচ্ছে, টমেটোগুলো সেদ্ধ হতে সময় লাগে। এখানে বানিয়ে রাখা মশলাটা এবার দিয়ে দেবো। জল দিয়ে দিই, পরে দেবো এটা। দেখো একসাথেই করছি কেমন করে। এক পাশে আলুগুলোকে এক সাইড করে নিয়েছি, দিয়ে এক পাশে মশলাটাকে ভেজে নিচ্ছি কড়াইয়ে। তেল দেবো। তো এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। তারপর মশলাটা কি সুন্দর ভাজা হয়ে গেছে।
এবার আমি আলুগুলো মিশিয়ে নেবো সেটা হয়ে গেল তাড়াতাড়ি শর্টকাটে। আলুগুলো একটু তুলতেও হলো না। একটু মিষ্টি দিও, একটু মিষ্টি। দেখো কি সুন্দর কারিটা হয়েছে, ঠিক আছে, সুন্দর দেখতে কালার হয়েছে। এবার আমি এখানে যে মশলার জলটা আছে তো দিয়ে দেবো। যেহেতু আমার আলু সেদ্ধ করাই আছে, বেশি সেদ্ধ করতে হবে না। আর আমি জল দেবো, বেশি দেবো না, অল্প দেবো। এই 1 মগই দেবো, বেশি আর দেবো না, এই অনেক হয়ে গেল। এখন ঝোলটা শুকাবে। ঝোলটা শুকাবে ঘন্টাখানেক লাগবে, বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে এখনই। এবার আমি দেখো ডিমগুলো দিয়ে দেবো, ভেজে রাখা হাঁসের ডিমগুলো। হাঁসের ডিমগুলোকে ভালো করে চুবিয়ে নিলাম মশলার সাথে। এবার এটা ফুটতে সময় লাগবে, ঘন্টাখানেক লাগবে। ঘন্টাখানেক পর এটা যখন ঝোলটা শুকিয়ে যাবে, একটু কারির মতন হয়ে যাবে, তখন আমি নামানোর সময় এই যে গরম মশলা দেখালাম, এই যে গরম মশলা, এটা 1 চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে নামিয়ে নেবো। যেহেতু ঘি আমার দেওয়া হয়ে গেছে, আর দেবো না, তাই গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেবো ঘন্টাখানেক পর। তো এখন ঢাকা দিয়ে দিই। এখনকার মতন ভিডিও এখানেই শেষ, রাখছি। আজকে ডিমের কারি রেসিপি দেখালাম, কালকে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে তুলে ধরবো। তো আজকের মতন টাটা, বিদায় জানাবো না, আবার আসছি ফিরে। তো বিদায় জানাতে নেই, বলতে হয় আসছি। তো শুভ দুপুর, ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, সবাইকে নিয়ে ভালো থেকো, আর জমিয়ে খাওয়া দাওয়া করো। বাই বাই, টাটা।